আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ৪১তম লিখিত ব্যাচের বাংলা ক্লাসে। আজকে আমাদের লেকচার হবে লেকচার 5 এবং আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেখানে রয়েছে জীবনী কাব্য। তো শুরু করছি। আমরা জানি যে মধ্যযুগে পট পরিবর্তন হয়েছে বারবার। পট পরিবর্তন তো এখনো হয়, কিন্তু মধ্যযুগে যে পট পরিবর্তনের ধারা ছিল, আমরা দেখেছিলাম যে প্রথমে পাল শাসন যখন চর্যাপদ লেখা হয়েছিল তখন এই বাংলায় ছিল পাল শাসনের সূচনা। পাল শাসকদেরকে এই বাংলা থেকে বিতাড়িত করেছিল সেন শাসকরা, সেনদেরকে বিতাড়িত করেছিল তুর্কি শাসকরা এবং তুর্কি শাসকদের একজনকে বিতাড়িত করে আরেকজন, এভাবে মুসলিম শাসকদের কি হয়েছে, বারবার পট পরিবর্তন হয়েছে। তো আমরা দেখেছি যে মুসলিম শাসন আমলে, সেন শাসন আমলে হিন্দু ধর্মের 4টা শ্রেণী বৈষম্য ছিল: ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় এবং শূদ্র। এই 4টা শ্রেণীর মধ্যে ব্রাহ্মণরা ছিল সমাজের এলিট, অভিজাত, আর বাকিরা ছিল নিম্ন বর্ণের হিন্দু। তো এই ব্রাহ্মণদের সাথে নিম্ন বর্ণের হিন্দুদের একটা বড় রকমের বৈষম্য ছিল। নিম্ন বর্ণের হিন্দুরা কখনো ব্রাহ্মণদের বাড়ির পাশ দিয়ে হাঁটতে পারতো না, দূর দিয়ে হেঁটে যেতে হবে, তাও কি ওই মাথায় ছাতা থাকলে তা সেটা নামিয়ে মাথা নিচু করে নম নম করতে করতে যেতে হয়েছে। যদি কখনো নিম্নবর্ণের হিন্দুরা ব্রাহ্মণদের বাড়ির পাশ দিয়ে হেঁটেছে তো পা কেটে ফেলে দিয়েছে। তো এইরকম একটা অবস্থায় যখন মুসলিম শাসনের সূচনা হলো, মুসলিম শাসনের সূচনা লগ্নে নিম্নবর্ণের হিন্দুরা দেখলো যে ইসলামে এরকম কোনো শ্রেণী বৈষম্য নাই, রাজা প্রজা ধনী গরিব সবাই একসাথে এক কাতারে নামাজ পড়ছে। এই বিষয়গুলো তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল এবং তারা দলে দলে মুসলমান হতে থাকে। এই অবস্থায় শ্রী চৈতন্য নামক একজন ব্যক্তিত্ব, তিনি দেখলেন যে এইভাবে নিম্নবর্ণের হিন্দুরা ধর্মান্তরিত হতে থাকলে কি হয়ে যাবে, হিন্দু ধর্ম বিলীন হয়ে যাবে। সেই ভাঙ্গনকে রোধ করার জন্য তিনি যে ধর্মের ডাক দিলেন সেটার নাম হলো বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্ম আসলে হিন্দু ধর্মেরই আরেক রূপ। হিন্দু ধর্মে যেমন ভগবান শ্রীকৃষ্ণ, বৈষ্ণব ধর্মেও ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে নতুন ধর্মের কথা বললেন কেন? তিনি দেখলেন যে কেন নিম্নবর্ণের হিন্দুরা ধর্মান্তরিত হচ্ছে, সেই কারণটা খুঁজে বের করলেন আর সেটাকেই তিনি অ্যাপ্লাই করলেন তার এই নতুন ধর্মে। তো সেখানে তিনি বললেন যে আমাদের এই ধর্মে কোনো শ্রেণী বৈষম্য থাকবে না, আমরা সবাই ভাই ভাই। এই কথাগুলো যখন প্রচার করলেন তখন যারা ধর্মান্তরিত হয়েছিল তাদের অনেকেই ফিরে আসলেন এই তার নতুন প্রবর্তিত ধর্মে। আর যখন তারা এই ধর্মে দীক্ষিত হলো তখন তাদের কাছে শ্রী চৈতন্য কি কোনো সাধারণ মানুষ হবেন? অসাধারণ। আর অসাধারণ মানেই দেবতা, তিনি তাদের কাছে হয়ে গেলেন দেবতা তুল্য। তো এই যে শ্রী চৈতন্য প্রবর্তিত যে ধর্ম, এই প্রথমে এটা ধর্মীয় বিষয়েরই অন্তর্ভুক্ত ছিল, আস্তে আস্তে এটাই কি হলো, ধর্মীয় বিষয়গুলোই রূপ নিল কোথায়, বৈষ্ণব সাহিত্যে। তো এই যে বৈষ্ণব সাহিত্য, এই বৈষ্ণব সাহিত্য এর মধ্যে আমরা একদিকে যেমন এর মধ্যে পাই পদাবলী কীর্তন, আর একদিকে পাই জীবনী কাব্য। তাহলে জীবনী কাব্য, এখানে জীবনী কাব্য বলতে আমরা কার জীবনী বুঝবো? জীবনী কাব্য বলতে আমরা বুঝবো এই শ্রী চৈতন্য দেবের জীবনী। শ্রী চৈতন্য দেবের তিনি যদিও বাংলা সাহিত্যে একটা অক্ষরও লেখেন নাই, কিন্তু তার ভক্তদের মাঝে, তার অনুসারীদের মাঝে তিনি ছিলেন ভগবান। আর তাকে নিয়ে তার ভক্তরা প্রত্যেক দিন লেখালেখি করত। এই লেখালেখিগুলোই কি হয়েছে, জীবনী কাব্যে রূপ নিয়েছে। তাহলে প্রথমে আমরা আসি যে শ্রী চৈতন্য সম্পর্কে। শ্রী চৈতন্য কে ছিলেন?
শ্রী চৈতন্য এমন একজন ব্যক্তিত্ব ছিলেন মধ্যযুগে, যাকে যাকে নিয়ে বাংলা সাহিত্যে কি হয়েছে, একটা বড় বড় একটা অধ্যায়ের সূচনা হয়েছে। শ্রী চৈতন্য, তার সম্পর্কে এই কথাটা বলা হয়ে থাকে যে তিনি একটি অক্ষরে লেখেননি, তবুও তাকে নিয়ে বাংলা সাহিত্যে যুগের সৃষ্টি হয়েছে। এই শ্রী চৈতন্য এটা কিন্তু তার আসল নাম নয়, তার আসল নাম হলো বিশ্বম্ভর মিশ্র। তার আসল নাম কি? বিশ্বম্ভর মিশ্র। কিন্তু তার ডাক নাম ছিল নিমাই। শ্রী চৈতন্য তিনি তার আতুর ঘর যেটা ছিল সেটা নাকি একটা প্রকাণ্ড বিশাল নিম গাছের নিচে, এই জন্য তার বাবা তার ডাক নাম দিয়েছিলেন নিমাই। তবে তার আরো কতগুলো ডাক নাম ছিল, তার মানে বর্ণ গোড়া রং ছিল, এই জন্য তাকে বলা হয় গৌরাঙ্গ, আর একটা বলা হয় গোরা। হ্যাঁ, গৌরাঙ্গ বা গোরা বা গোরা চাঁদ, এই নামগুলো তার ছিল ডাক নাম। তো শ্রী চৈতন্য দেব তিনি তার পূর্বপুরুষ যারা, তার বাবা ছিলেন জগন্নাথ মিশ্র, জগন্নাথ মিশ্র, এবং মা ছিলেন শচী দেবী। ঠিক আছে, এই ছিল তার বাবা মা। কিন্তু তাদের জন্মস্থান ছিল আমাদের এই বাংলায়, বাংলাদেশে, এবং সেটা ছিল কোথায়? দক্ষিণ ঢাকা, শ্রীহট্ট বা সিলেট। আমাদের এই সিলেটে ছিল তাদের পূর্বপুরুষের জন্মস্থান। কিন্তু তার বাবা জগন্নাথ মিশ্র তিনি সংস্কৃত চর্চা করার জন্য তিনি এখান থেকে চলে গিয়েছিলেন নদিয়া। তো নদিয়া জেলার নবদ্বীপে সেখানেই জন্ম হয়েছিল এই শ্রী চৈতন্যের। তাহলে দক্ষিণ ঢাকা সিলেট এটা হলো তার কি মানে পিতৃস্থান, এটা ছিল তার পিতৃস্থান। আর তার জন্মস্থান ছিল নদিয়া জেলার নবদ্বীপ, নদিয়া জেলার নবদ্বীপে, নদিয়া জেলার নবদ্বীপে তার জন্মস্থান ছিল। তো শ্রী চৈতন্য, তার জন্ম হয়েছিল 1486 আর মৃত্যু হয়েছে 1533। 1486 সালে জন্ম আর 1533 খ্রিস্টাব্দে তার মৃত্যু। ঠিক আছে, তো এই ছিল শ্রী চৈতন্য দেবের ব্যক্তিগত এবং পারিবারিক জীবন। এই শ্রী চৈতন্যের প্রভাবটা কি বাংলা সাহিত্যে? বলা হচ্ছে তিনি একটা অক্ষর লিখেন নাই, অথচ তাকে নিয়ে বাংলা সাহিত্যে যুগের সৃষ্টি হয়েছে। কেন? আসলে প্রভাব তো এখানেই, তাই না? প্রভাবটা কিন্তু এখানেই, এবং এটা অন্য কারো ক্ষেত্রে আমরা দেখি না যে তিনি একটা অক্ষরে লিখলেন না, অথচ তাকে নিয়ে বাংলা সাহিত্যে কি এত বড় প্রভাব পড়েছে। তো জন্ম মৃত্যু 1486 থেকে 1533, কিন্তু তাকে নিয়ে যে যুগের সৃষ্টি হয়েছে, একটা হলো 1350 থেকে 1500 খ্রিস্টাব্দ, এটাকে বলা হয় চৈতন্য পূর্ববর্তী যুগ।
আর 1501 থেকে 1600 এটাকে বলা হয় চৈতন্য যুগ। আর 1601 থেকে 1800 এটাকে বলা হয় চৈতন্য পরবর্তী যুগ। ঠিক আছে, তো তিনি কিছু না লিখেও যে তাকে নিয়ে বাংলা সাহিত্যে এত বড় একটা প্রভাব পড়েছে, যুগ সৃষ্টি হয়েছে, সেটাও কিন্তু তার অবদানের মধ্যেই পড়ে। আচ্ছা, তাহলে প্রশ্ন একটা হলো, আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে বাংলা সাহিত্যে শ্রী চৈতন্যদেবের অবদান বা প্রভাব আলোচনা করুন। কি প্রশ্ন? বাংলা সাহিত্যে শ্রী চৈতন্যের প্রভাব। আচ্ছা, তো বাংলা সাহিত্যে, শুধু সাহিত্যে কেন, তার আবির্ভাবে বাংলা সাহিত্য, ধর্ম, সাংস্কৃতিক, তারপরে সামাজিক এবং সাম্প্রদায়িক বিভিন্ন দিক থেকে কি হয়েছিল, বিভিন্ন দিকে এটার প্রভাব পড়েছে। তার প্রভাবে যেমন যুগের সৃষ্টি হয়েছে, তার ভক্তরা তাকে নিয়ে লেখালেখি করেছেন এবং তার এই লেখাগুলো ছিল তার জীবন ভিত্তিক, তার কর্মকাণ্ড ভিত্তিক, এবং এই লেখালেখিগুলো তাকে নিয়ে লেখা হয়েছে। কোনো মানে জীবিত মানুষকে নিয়ে, কোনো ব্যক্তিকে নিয়ে বাংলা সাহিত্যে যে জীবনী কাব্য, এটাই মানে প্রথম সূচনা হয়েছে, প্রথম সূত্রপাত হয়েছে। জীবনী কাব্য রচনার যে ধারা, সেটা কি হয়েছে, এই শ্রী চৈতন্য দেবকে নিয়ে শুরু হয়েছিল। তো তার প্রভাবগুলো আমরা একটু পয়েন্ট আউট করার চেষ্টা করি। 1 নম্বর লেখেন যে শ্রী চৈতন্য দেবের আবির্ভাবে, কথাগুলো লেখেন একটু, শ্রী চৈতন্য দেবের আবির্ভাবে ধর্মীয় সাহিত্যিক তারপরে সামাজিক, সাম্প্রদায়িক বিভিন্ন দিকের ওপরে যুগান্তকারী প্রভাব পড়ে। ধর্মীয়, সাহিত্যিক, সামাজিক, সাম্প্রদায়িক, সাংস্কৃতিকও বটে, সাংস্কৃতিক বিভিন্ন দিকের ওপরে ব্যাপক প্রভাব পড়ে। তারপর লেখেন, তিনি বাংলা সাহিত্যে একটি অক্ষর না লিখেও, শ্রী চৈতন্য বাংলা সাহিত্যে একটি অক্ষর না লিখেও তাকে নিয়ে বাংলা সাহিত্যে যুগের সৃষ্টি হয়েছে। তাকে নিয়ে বাংলা সাহিত্যে 3টি যুগের সৃষ্টি হয়েছে। লেখেন, শ্রী চৈতন্য বাংলা সাহিত্যে একটি অক্ষর না লিখেও তাকে নিয়ে বাংলা সাহিত্যে যুগের সৃষ্টি হয়েছে। যুগগুলো একটু লিখে ফেলেন। ঠিক আছে, যুগগুলো লিখে ফেললেন। এটা কিন্তু একটা প্রভাব, তার আগমনে
তার কারণে বাংলা সাহিত্যে এই এমন যুগের সৃষ্টি হয়েছে। 2 নম্বর লেখেন, শ্রী চৈতন্যের আগমনের পূর্বে শ্রী চৈতন্য দেবের আগমনের পূর্বে মধ্যযুগের প্রধান বৈশিষ্ট্য ছিল ধর্ম। শ্রী চৈতন্য দেবের আবির্ভাবের পূর্বে বা আগমনের পূর্বে মধ্যযুগের প্রধান বৈশিষ্ট্য ছিল ধর্ম ও দেবদেবী নির্ভর আলোচনা। আবির্ভাবের পূর্বে প্রধান বৈশিষ্ট্য ছিল ধর্ম ও দেবদেবী নির্ভর আলোচনা। কিন্তু শ্রী চৈতন্য দেব প্রচার করেন ভালোবাসার ধর্ম, যার নাম বৈষ্ণব ধর্ম। কিন্তু শ্রী চৈতন্য দেব প্রচার করেন ভালোবাসার ধর্ম বা বৈষ্ণব ধর্ম। তার প্রবর্তিত এই ধর্মের মূল মন্ত্র হলো মানব প্রেম। তার প্রবর্তিত এই ধর্মের মূল মন্ত্রই ছিল মানব প্রেম। লিখেছেন, দেবতাদের গুণগানের পরিবর্তে মানব প্রেম বা মানব ধর্মই এখানে আলোচনার কেন্দ্রে উঠে আসে। দেবতাদের গুণগানের পরিবর্তে মানব প্রেম বা মানবতা, মানব ধর্মই আলোচনার কেন্দ্রে উঠে আসে। আচ্ছা, এখানে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের একটা মন্তব্য আপনারা লিখবেন। লেখেন, শ্রী চৈতন্য দেবের প্রভাবেই বা চৈতন্যের প্রভাবেই বাংলা সাহিত্য চৈতন্যের প্রভাবেই বাংলা সাহিত্য তুচ্ছ মঙ্গল কাব্য ও নাচ সাহিত্যের তুচ্ছ মঙ্গল কাব্য ও নাচ সাহিত্যের রহস্যময় কাল্ট হইতে রহস্যময় কাল্ট হইতে মুক্তি পাইয়া, তুচ্ছ মঙ্গল কাব্য ও নাচ সাহিত্যের রহস্যময় কাল্ট হইতে মুক্তি পাইয়া উদারতার পরিমণ্ডলে সম্প্রসারিত হইল। তাহলে কি হলো কথাটা? চৈতন্যের প্রভাবেই বাংলা সাহিত্য, কি হলো? চৈতন্যের প্রভাবেই বাংলা সাহিত্য তুচ্ছ মঙ্গল কাব্য ও নাচ সাহিত্যের রহস্যময় কাল্ট হইতে মুক্তি পাইয়া উদারতার পরিমণ্ডলে সম্প্রসারিত হইল। উদারতার পরিমণ্ডলে সম্প্রসারিত হইল। তাহলে কি হলো? চৈতন্যের প্রভাবেই বাংলা সাহিত্য তুচ্ছ মঙ্গল কাব্য ও নাচ সাহিত্যের রহস্যময় কাল্ট হইতে মুক্তি পাইয়া উদারতার পরিমণ্ডলে সম্প্রসারিত হইল। কে বলছেন এটা? ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, চৈতন্যের প্রভাব সম্পর্কে এই মন্তব্যটা তিনি করেছেন। তার মানে শ্রী চৈতন্যের আগে বাংলা সাহিত্যে যে ধর্ম দেবদেবী নির্ভর আলোচনা ছিল, সেগুলোর পরিবর্তে তিনি মানবতার জয়গান করলেন, তিনি মানবতার ধর্মের প্রবর্তন করলেন। এবং এর প্রভাবে কি হয়েছে? যেখানে ধর্ম দেবদেবী নির্ভর আলোচনা ছিল, সেইগুলো
বাদ গিয়ে এখানে কি হয়েছে, উদারতা, মানবতা, মানবিকতা এগুলোই মুখ্য হয়ে উঠল। 3 নম্বর লেখেন, শ্রী চৈতন্য জীবিতকালেই ভগবানের অবতার বলে গৃহীত হয়েছিলেন। তাহলে তিনি জীবিতকালেই ভগবানের অবতার বলে গৃহীত হয়েছিলেন। তার সান্নিধ্যে এসে তার অনুসারীরা প্রেম ধর্মে দীক্ষিত হয়। তার সান্নিধ্যে এসে তার অনুসারীরা প্রেম ধর্মে দীক্ষিত হয়। উক্তিটি অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের। ঠিক আছে, তার সান্নিধ্যে এসে তার অনুসারীরা প্রেম ধর্মে দীক্ষিত হয়। তিনি প্রচার করলেন জীবে দয়া ঈশ্বরে ভক্তি। কথাটা লেখেন, তিনি প্রচার করলেন জীবে দয়া ঈশ্বরে ভক্তি। বিশেষ করে নাম ধর্ম নাম সংকীর্তন। তিনি প্রচার করলেন জীবে দয়া ঈশ্বরে ভক্তি, বিশেষ করে নাম ধর্ম নাম সংকীর্তন। নাম ধর্ম নাম সংকীর্তন। ঠিক আছে, তো তার প্রভাবে কি হয়েছে, বৈষ্ণব দর্শন ও ধর্ম সম্প্রদায় গড়ে ওঠে। তার প্রভাবে বৈষ্ণব ধর্ম এবং সম্প্রদায় গড়ে ওঠে। ঠিক আছে, এবং বৈষ্ণব সাহিত্যের সৃষ্টি হয়। 4 নম্বর লেখেন, শ্রী চৈতন্যদেব একটি অক্ষর না লিখলেও অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তিনি বাংলা সাহিত্যে একটি অক্ষর না লিখলেও তাকে নিয়ে তার ভক্তরা যে জীবনী কাব্য বা কর্চা রচনা করেন, তা বাংলা সাহিত্যে জীবনী কাব্য রচনার পথকে উন্মুক্ত করে দেয়। ঠিক আছে, তাহলে তিনি বাংলা সাহিত্যে যদিও একটা অক্ষর লেখেননি, কিন্তু তার ভক্তরা যে তাকে নিয়ে লেখালেখি করেছেন, যেগুলো তার জীবন ভিত্তিক, তার কর্মকাণ্ড ভিত্তিক,
এই এগুলো ছিল মূলত জীবনী কাব্য রচনার একটা পথ সৃষ্টির একটা ধারা। আচ্ছা, আর একটা বৈশিষ্ট্য, আর একটা প্রভাব লেখেন চৈতন্য জীবন চরিতগুলি, চৈতন্য জীবন চরিতগুলি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করলেও, চৈতন্য জীবন চরিতগুলি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করলেও চৈতন্য প্রভাবের সর্বোৎকৃষ্ট ফসল, তার জীবনচরিতগুলি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করলেও চৈতন্য প্রভাবের সর্বোৎকৃষ্ট ফসল পদাবলী সাহিত্য। ঠিক আছে, তাহলে চৈতন্য জীবনচরিতগুলি বাংলা সাহিত্যকে যদিও সমৃদ্ধ করেছে, কিন্তু তার প্রভাবে সবচেয়ে উৎকৃষ্ট অবদান, সবচেয়ে উৎকৃষ্ট প্রাপ্তি হলো তা এই যে পদাবলী সাহিত্য। তার আগে শ্রী চৈতন্যদেবের আগে বাংলা সাহিত্য কি হয়েছিল? অবহেলিত, বঞ্চিত হয়ে পড়েছিল। সংস্কৃত ছিল সকলের কাছে প্রিয় বস্তু, কিন্তু চৈতন্যের প্রভাবেই কি হয়েছে? বাংলা সাহিত্য, বাংলা ওই সংস্কৃতের মতোই আদরণীয়, প্রিয় হয়ে ওঠে। ওকে, তাহলে আমরা যে প্রভাবগুলো পেলাম, 1 নম্বর প্রভাবের কথা বলেছি কি, যে তিনি যদিও বাংলা সাহিত্যে কোনো কিছুই লেখেননি, তারপরেও তাকে নিয়ে বাংলা সাহিত্যে একটা যুগের সৃষ্টি হয়েছে। এটা একটা যুগ সৃষ্টি হওয়া মানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে যিনি একটা অক্ষরও লেখেননি, এটা অনেক অনেক বড় একটা অবদান। দ্বিতীয় অবদান হলো যে মধ্যযুগে যেখানে দেবদেবী নির্ভর আলোচনা ছিল, সেখানে তিনি মানব প্রেম, মানব ধর্মের কথা বললেন, এবং তার এই মানব ধর্মের মূল মন্ত্র হলো কি? মূল মন্ত্রই ছিল মানব প্রেম, এবং সেটা ছিল মূলত ভালোবাসার ধর্ম। সেই কারণে তার প্রভাব সম্পর্কে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কি মন্তব্য করেছেন, যে চৈতন্যের প্রভাবেই বাংলা সাহিত্য তুচ্ছ মঙ্গল কাব্য এবং ওই নাচ সাহিত্যের রহস্যময় কাল থেকে মুক্ত হয়ে গেল, আর মুক্ত হয়ে উদারতার পরিমণ্ডলে সম্প্রসারিত হলো। তৃতীয় যে বৈশিষ্ট্য আমরা বললাম, সেখানে কি হয়েছে? সেখানে তার প্রভাবেই মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, তার একটা বিখ্যাত চরণ, যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। ঠিক আছে, তার মানে চৈতন্যের আগে যে নিম্ন মানে বর্ণ বৈষম্য প্রথা, এই বর্ণ বৈষম্য প্রথার কারণে কি হয়েছিল? নিম্ন বর্ণের হিন্দুরা যেখানে অবহেলিত হচ্ছিল, তিনি এসে কি বললেন, যে নিম্ন বর্ণের সেও যদি কি হয়, কৃষ্ণের নাম ভজে, সেও কি হতে পারে? শুদ্ধ, পরিশুদ্ধ হতে পারে। তো এই প্রভাব বা বৈশিষ্ট্যগুলো আমরা শ্রী চৈতন্যের ওপরে দেখলাম। প্রশ্ন যদি আসে যে বাংলা সাহিত্যে শ্রী চৈতন্যদেবের প্রভাব আলোচনা করুন। ঠিক আছে, এবার আসি আমরা জীবনী কাব্য। প্রশ্ন যদি আসে জীবনী কাব্য কি বা কর্চা কি? জীবনী কাব্য বা কর্চা কি? আসলে জীবনী কাব্য বলতে আমরা তাহলে কাকে বুঝবো, কার জীবনীকে বুঝবো? জীবনী কাব্য বলতে তো যে কোনো জীবনীকেই বোঝানো যেতে পারে, কিন্তু এখানে জীবনী কাব্য বলতে মূলত আমরা শ্রী চৈতন্যদেবের জীবনী কাব্যকে বুঝবো। এই যে বললাম যে তার ভক্তরা কি করত?
তাকে নিয়ে প্রত্যেক দিন লেখালেখি করতেন। কি ধরনের লেখা? তার জীবন ভিত্তিক, তার কর্মকাণ্ড ভিত্তিক। তো প্রত্যেক দিন মানুষ কি লেখে? প্রত্যেকদিন মানুষ কি লেখে? প্রত্যেকদিন মানুষ ডায়েরি লেখে, তাই না? ডায়েরি প্রত্যেক দিন লেখে। তো তাদের কাছে এটা ডায়েরির মতো দৈনন্দিন মানে খসড়া লেখার মতো এটা তাদের কাছে পরিগণিত হয়েছিল। প্রত্যেক দিনই তারা লেখালেখি করতেন। এই কারণে এটাকে নাম দেওয়া হয়েছিল করচা। করচা শব্দের অর্থ হলো ডায়েরি বা দিনলিপি বা রোজ নামচা। রোজ নামচা। করচা শব্দের অর্থ ডায়েরি বা দিনলিপি বা রোজ নামচা। কিন্তু করচা এই যে জীবনী কাব্য, আমরা বলছি জীবনী কাব্য, কিন্তু তারা সেটাকে জীবনী কাব্য না বলে যে শব্দটা ব্যবহার করতেন সেটা হলো করচা। তাহলে করচা আর জীবনী কাব্য একই কথা। যদি প্রশ্ন আসে যে করচা কি, তাহলে করচা বলতে আমরা কি বুঝবো? শ্রী চৈতন্য দেবের জীবনী কাব্যকেই বুঝবো। করচা মানেই জীবনী কাব্য, আর জীবনী কাব্য মানেই শ্রী চৈতন্য দেবের জীবনী কাব্য। তো শ্রী চৈতন্য দেবকে নিয়ে জীবনী কাব্য লেখা শুরু হয়েছে। প্রথম দিকে সংস্কৃত ভাষায় বিভিন্ন শ্লোক, কাব্যে, নাটকে এবং বাংলা গানে কি করা হয়েছিল? তার ভক্তদের মধ্যে কেউ কেউ এই ছোট ছোট এগুলো শ্লোক রচনা করত, কিন্তু পরবর্তীতে এগুলো জীবনী কাব্যের মধ্যে আমরা ফেলবো না, কিন্তু পরবর্তীতে তার জীবনকে নিয়েই সরাসরি লেখালেখি হয়েছে। তো জীবনী কাব্য যারা রচনা করেছেন, প্রথম জীবনী কাব্য রচিত হয়েছে সংস্কৃত ভাষায়। শ্রী চৈতন্য দেবকে নিয়ে প্রথম জীবনী কাব্য রচিত হয়েছে সংস্কৃত ভাষায়। তো সংস্কৃত ভাষায় আমরা যে জীবনী কাব্যগুলো পেয়েছি, এর মধ্যে প্রথম যিনি জীবনী কাব্য রচনা করেছেন তার নাম হলো মুরারি গুপ্ত। মুরারি গুপ্ত, তিনি প্রথম সংস্কৃত ভাষায় জীবনী কাব্য বা করচা রচনা করেছেন, এবং এটাকে তিনি নামই দিয়েছিলেন মুরারি গুপ্তের করচা। মুরারি গুপ্তের করচা। এই মুরারি গুপ্ত ছিলেন শ্রী চৈতন্য দেবের সমসাময়িক, যে কারণে তার কথাগুলো তিনি সরাসরি জেনেছেন। তার কথাগুলো বিভিন্নভাবে মানে প্রত্যক্ষভাবে তিনি এগুলোকে সংগ্রহ করতে পেরেছেন। তো এটাকে তিনি যদিও বলছেন মুরারি গুপ্তের করচা, কিন্তু তার প্রকৃত তার যে করচাটা, এটার প্রকৃত নাম ছিল শ্রী চৈতন্য শ্রী কৃষ্ণ চৈতন্য শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত। ঠিক আছে, এটা ছিল আসল নাম এই কাব্যের, কিন্তু এটাকে তিনি কি প্রথমে মুরারি গুপ্তের করচা নামে এটা পরিচিত। এখানে যে ঘটনাগুলো আছে তার সমসাময়িক, এবং তিনি এগুলোর অধিকাংশ নিজেই প্রত্যক্ষ করেছেন। তাহলে সংস্কৃত ভাষায় প্রথম করচা রচনা করেছেন কে? মুরারি গুপ্ত। আর একজনের নাম লেখেন দামোদর। ঠিক আছে, তো দামোদর সেটাও পুরো নামটা হলো স্বরূপ দামোদর। তার দামোদরের করচার নাম হলো দামোদরের করচা। দামোদরের করচা, এগুলো সব সংস্কৃত ভাষায়। হ্যাঁ, আর একজন করচা রচনা করেছেন গোবিন্দ দাস।
গোবিন্দ দাস, তার কর্চার নাম তিনি দিয়েছেন গোবিন্দ দাসের কর্চা। গোবিন্দ দাসের কর্চা। ঠিক আছে, তাহলে আমরা এগুলো কি পেলাম? এগুলো হলো সংস্কৃত ভাষায়, বাংলার আগে সংস্কৃত ভাষাতেই প্রথম কর্চা রচিত হয়েছিল এবং এই কর্চাগুলো আমরা এখানে পেয়েছি। আচ্ছা, এবারে আসি আমরা বাংলায় যে সমস্ত কর্চা বা জীবনী কাব্য রচিত হয়েছে। বাংলায় যিনি প্রথম জীবনী কাব্য বা কর্চা রচনা করেন সেটার নাম ছিল বৃন্দাবন দাস, কবি বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস, আর তার কাব্যের নাম হলো শ্রী চৈতন্য ভগবত। তাহলে বাংলায় প্রথম যিনি জীবনী কাব্য বা কর্চা রচনা করেছেন তার নাম হলো শ্রী চৈতন্য ভগবত। এটা চৈতন্যদেবের মৃত্যুর 15 বছরের মধ্যে, তার মানে তার মৃত্যু হয়েছে 1533, তাই না? 15 বছর, তার মানে কি আরো 48, 1548 সালের মধ্যে এটা প্রকাশিত হয়েছে। 1548 সালের মধ্যে এই কর্চাটা প্রকাশিত হয়েছে। এবং তিনি তার যে জীবিত যে অনুচর ছিল, সঙ্গী ছিল, তাদের মুখ থেকে শুনে শুনে তিনি এগুলো কি করেছেন, এগুলো রচনা করেছেন। এই কারণে এটা একটা প্রামাণিক গ্রন্থ হিসাবে অভিহিত। ওকে, এর মধ্যে যদিও কিছু মুখরোচক কথাও সংযুক্ত হয়েছে, যেগুলো মানে অলৌকিক কিছু কাহিনীর এখানে সংযোগ বা মিশ্রণ ঘটেছে। তারপরে লেখেন, গ্রন্থটি পয়ার ছন্দে রচিত। গ্রন্থটি পয়ার ছন্দে রচিত। এখানে সমকালীন পূজা অর্চনা, এই গ্রন্থে যে সমস্ত বিষয়গুলো স্থান পেয়েছে, সমকালীন পূজা অর্চনা, সমকালীন পূজা অর্চনা, তারপরে টোল শিক্ষা ব্যবস্থার স্বরূপ, টোল শিক্ষা ব্যবস্থার স্বরূপ, তারপরে হিন্দু মুসলিম পারস্পরিক সম্পর্ক, হিন্দু মুসলিম পারস্পরিক সম্পর্ক, এবং পারস্পরিক প্রভাব, পারস্পরিক সম্পর্ক ও পারস্পরিক প্রভাব, এবং মানুষের স্বাভাবিক জীবন আচরণ, মানুষের স্বাভাবিক জীবন আচরণ। ঠিক আছে, এই বিষয়গুলো এই গ্রন্থের মধ্যে আলোচনায় এসেছে। তিনটা খণ্ডে শ্রী চৈতন্যের বাল্যকাল থেকে গয়াধাম, শ্রী চৈতন্যের বাল্যকাল থেকে একদম শেষে সন্ন্যাস গ্রহণ পর্যন্ত এই গ্রন্থটা রচিত হয়েছে, 3টি খণ্ডে রচিত। ঠিক আছে,
তাহলে শ্রী চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস রচিত শ্রী চৈতন্য ভাগবত, এটা হলো বাংলায় রচিত শ্রী চৈতন্য দেবকে নিয়ে লেখা প্রথম জীবনী কাব্য। এই গ্রন্থটা তার মৃত্যুর 15 বছরের মধ্যে, অর্থাৎ 1548 সালের মধ্যে এটা রচিত হয়েছে বলে পণ্ডিতগণ মনে করেন। এবং এখানে তার যে ভক্ত যারা, তার অনুসারীদের মুখ থেকে সরাসরি কথা শুনে তিনি এই গ্রন্থটি রচনা করেছেন, যে কারণে এটাকে একটা প্রামাণিক গ্রন্থ হিসাবে বিবেচনা করা হয়। আর এই গ্রন্থের মধ্যে যে বিষয়গুলো আলোচিত হয়েছে বা স্থান পেয়েছে, এর মধ্যে সমকালীন পূজা অর্চনা, টোল শিক্ষা ব্যবস্থার শুরু, তারপরে হিন্দু মুসলিম পারস্পরিক সম্পর্ক এবং উভয় ধর্মের তাদের যে পারস্পরিক প্রভাব, সেই বিষয়গুলো এসেছে। এবং তৎকালীন মানুষের যে সাধারণ জীবনযাত্রার স্বরূপ, সেই বিষয়গুলো এখানে উঠে এসেছে। এটা মানে স্বচ্ছ পয়া ছন্দে এই কাব্যটি রচিত হয়েছে। এটা 3টা খণ্ডে রচিত। এখানে তার বাল্যকাল থেকে একদম সন্ন্যাস গ্রহণ পর্যন্ত পুরো বিষয়টা আলোচনায় এসেছে। আর একটা কর্চার নাম লিখবেন, যেটা লিখেছেন শ্রী চৈতন্য, গ্রন্থটার নাম হলো শ্রী চৈতন্য চরিতামৃত। এটা চৈতন্য দেবকে নিয়ে লেখা শ্রেষ্ঠ জীবনী কাব্য। চৈতন্য দেবকে নিয়ে লেখা শ্রেষ্ঠ জীবনী কাব্য শ্রী চৈতন্য চরিতামৃত। এটা লিখেছেন কবি কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজ। ঠিক আছে। আর একটা কাব্যের নাম লিখবেন শ্রী চৈতন্য মঙ্গল। এটা লিখেছেন লোচন দাস। লোচন দাস। আচ্ছা, তো এই গ্রন্থটার মধ্যে তর্কশাস্ত্রের আকর, যে বিষয়গুলো এখানে এসেছে, তর্কশাস্ত্রের আকর, চৈতন্যের মর্তলীলা, চৈতন্য তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, সাধ্য সাধন তত্ত্ব ইত্যাদি উচ্চ দার্শনিকতা সূক্ষ্মতায় বর্ণিত ও ব্যাখ্যাত হয়েছে। তাহলে কি কি বিষয়? চৈতন্যের মর্তলীলা, চৈতন্য তত্ত্ব, মর্তলীলা, চৈতন্য তত্ত্ব, চৈতন্য তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, চৈতন্যের মর্তলীলা, চৈতন্য তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, সাধ্য সাধন তত্ত্ব, সাধ্য
সাধন তত্ত্ব, ইত্যাদি। এইসব উচ্চ দার্শনিকতা এখানে সূক্ষ্মতায় বর্ণিত ও ব্যাখ্যাত হয়েছে। ইত্যাদি সূক্ষ্ম দার্শনিকতা এখানে বর্ণিত ও ব্যাখ্যাত হয়েছে। ঠিক আছে, বাংলা সাহিত্যে এটাই মানে চৈতন্য দেবকে নিয়ে লেখা সবচেয়ে তথ্যবহুল একটা গ্রন্থ। আচ্ছা, এবার আমরা মঙ্গল কাব্য সম্পর্কে কিছু ধারণা দেব। বাংলা সাহিত্যের মধ্যযুগে সর্বাধিক এবং সবচেয়ে দীর্ঘ সময় ধরে যে কাব্যটি রচিত হয়েছে সেটা হলো মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য এর সূচনা হয়েছিল 15 শতকে, 16 শতকে বা ষোড়শ শতকে এর বিকাশ, আর অষ্টাদশ শতকে এর পরিণতিকাল। অর্থাৎ কত বছর ধরে? 400 বছর ধরে এই কাব্য রচিত হয়েছে। আর এই 400 বছরে 62 জন কবি এই কাব্য রচনা করেছেন। কি বিষয় নিয়ে? মঙ্গল কাব্যের বিষয়বস্তু কি? মঙ্গল কাব্য, মঙ্গল মানে কল্যাণ বা শুভ বা ভালো। কার মঙ্গলকে চাই? সবাই তো সবার জন্য মঙ্গল চাই, কিন্তু নিজের মঙ্গল বলে না, নিজের ভালো পাগলে বোঝে। তো নিজের মঙ্গল সবাই চাই, তো নিজেদের মঙ্গল কামনায় বিশেষ করে মধ্যযুগে তৎকালীন হিন্দু সমাজে যখন তারা কোনো বিপদে পড়তো তখন কি করতো? বিভিন্ন দেবদেবীর গুণকীর্তন করত। কেন? যাতে নিজেদের মঙ্গল সাধিত হয়। অর্থাৎ নিজেদের মঙ্গল কামনায় বিভিন্ন দেবদেবীর প্রশংসামূলক যে কাব্য সেটাই হলো মূলত মঙ্গল কাব্য। তাহলে প্রশ্ন যদি আসে মঙ্গল কাব্য কি? মঙ্গল কাব্য কি? তাহলে কি বলবো? মঙ্গল কাব্য হলো কি? মধ্যযুগে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রচিত এক ধরনের আখ্যান কাব্য। বিভিন্ন দেবদেবীর স্তুতি বর্ণনা এই কাব্যের মূল উপজীব্য। বিভিন্ন দেবদেবীর স্তুতি বর্ণনা এই কাব্যের মূল উপজীব্য। নিজেদের মঙ্গল কামনায় বিভিন্ন দেবদেবীর প্রশংসামূলক কাব্যই হলো মঙ্গল কাব্য। পনেরো শতকে এই কাব্যের উদ্ভব, ষোড়শ শতকে এর বিকাশ, অষ্টাদশ শতক এই কাব্যের পরিণতি কাল। 15 শতকে এর বিকাশ, ষোড়শ শতকে 15 শতকের উদ্ভব, ষোড়শ শতকে বিকাশ এবং অষ্টাদশ শতক এই কাব্যের পরিণতি কাল। 400 বছরের অধিক সময় ধরে 62 জন কবি এই কাব্য রচনা করেন। এই কাব্য দুটি ধারায় বিভক্ত। একটি হলো লৌকিক মঙ্গল
আরেকটি হলো পৌরাণিক মঙ্গল। লোকমুখে প্রচলিত কাহিনী অবলম্বনে যে মঙ্গল কাব্যের রচিত হয়েছে তার নাম লৌকিক মঙ্গল কাব্য। লোকমুখে প্রচলিত কাহিনী অবলম্বনে যে মঙ্গল কাব্য রচিত হয় তার নাম লৌকিক মঙ্গল কাব্য। এই লৌকিক মঙ্গল কাব্য ধারার মধ্যে উল্লেখযোগ্য হলো মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্ম মঙ্গল, কালিকা মঙ্গল ইত্যাদি। ঠিক আছে। আচ্ছা, পৌরাণিক মঙ্গল, পুরাণ কাহিনী অবলম্বনে যে মঙ্গল কাব্য রচিত হয়েছে তাই পৌরাণিক মঙ্গল কাব্য। ঠিক আছে। পৌরাণিক মঙ্গল কাব্য ধারার মধ্যে উল্লেখযোগ্য হলো অন্নদা মঙ্গল, গৌরী মঙ্গল, দুর্গা মঙ্গল, ভবানী মঙ্গল, গঙ্গা মঙ্গল। ঠিক আছে। তাহলে মঙ্গল কাব্য কি এই সম্পর্কে লিখুন, তাহলে এই কথাগুলো বললেই যথেষ্ট। ওকে, লেখা হয়েছে। আচ্ছা, মঙ্গল কাব্যের নামকরণ জাস্ট একটু শুনে রাখবেন, পরীক্ষায় আসার সম্ভাবনা কম এটা নিয়ে। মঙ্গল কাব্যের নামকরণ এমন কেন, বা এই কাব্যের নাম কেন মঙ্গল কাব্য করা হয়েছে, এ নিয়ে অনেক কথা প্রচলিত আছে। একটা কথা তো আমরা শুনলামই যে নিজেদের মঙ্গল কামনায় বিভিন্ন দেবদেবীর প্রশংসামূলক যে কাব্য সেটাই হলো মঙ্গল কাব্য, তাই তো? এছাড়া আরো কথা প্রচলিত আছে যে এই কাব্য এক মঙ্গলবারে পড়া শুরু করা হতো, পরের মঙ্গলবারে গিয়ে শেষ হতো, এই জন্য এই কাব্যের নাম মঙ্গল কাব্য। একটা বললাম নিজেদের মঙ্গল কামনায় যে কথাটা লিখেছেন অলরেডি, এটা একটা। 2 নম্বর হলো এই কাব্য এক মঙ্গলবারে পড়া শুরু করা হতো আর পরের মঙ্গলবারে গিয়ে শেষ হতো, এই কারণে এই কাব্যের নাম মঙ্গল কাব্য। আর একটা কথা আছে যে এই কাব্য যে সুরে গাওয়া হয় সেই সুরের নাম মঙ্গল সুর, আর সুরের নামানুসারে এই কাব্যের নামকরণ করা হয়েছে মঙ্গল কাব্য। আর একটা কথা যেটা প্রচলিত আছে যে এই কাব্য পড়লে মঙ্গল, না পড়লে অমঙ্গল, শুনলে মঙ্গল, না শুনলে অমঙ্গল, ঘরে রাখলে অমঙ্গল, না রাখলে অমঙ্গল,
এই কারণে এই কাব্যের নামকরণ করা হয়েছে মঙ্গল কাব্য। ওকে, তো মঙ্গল কাব্যের নামকরণ কেন মঙ্গল কাব্য? আচ্ছা, এবার মঙ্গল কাব্যের কয়েকটা বৈশিষ্ট্য লেখেন। একটা বৈশিষ্ট্য লেখেন যে মঙ্গল কাব্য মূলত ধর্ম বিষয়ক আখ্যান কাব্য। তাহলে মঙ্গল কাব্য হলো ধর্ম বিষয়ক আখ্যান কাব্য। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য লেখেন যে এতে মূল কাহিনীর সাথে, প্রত্যেকটা মঙ্গল কাব্যে লেখেন প্রতিটি মঙ্গল কাব্যে মূল কাহিনীর সাথে, প্রতিটি মঙ্গল কাব্যে মূল কাহিনীর সাথে দেবলীলা, ধর্মতত্ত্ব, প্রতিটি মঙ্গল কাব্যে মূল কাহিনীর সাথে দেবলীলা, ধর্মতত্ত্ব ও নানা ধরনের বর্ণনা থাকে। মূল কাহিনীর সাথে দেবলীলা, ধর্মতত্ত্ব ও নানা বর্ণনা থাকে। আরেকটা বৈশিষ্ট্য হলো যে প্রত্যেকটা মঙ্গল কাব্যে প্রত্যেকটা কবি উল্লেখ করেন যে তিনি কি করেছেন, দেবতার দ্বারা, মানে স্বপ্নে দেবতার দ্বারা আদিষ্ট হয়ে এই কাব্য রচনায় মনোনিবেশ করেছেন। তাহলে আরেকটা বৈশিষ্ট্য লেখেন যে প্রত্যেক মঙ্গল কাব্যের কবিরাই স্বপ্নে দেবতার দ্বারা আদিষ্ট হয়ে এই কাব্য রচনায় মনোনিবেশ করেছেন। ঠিক আছে, স্বপ্নে দেবতার দ্বারা আদিষ্ট। আচ্ছা, আরেকটা হলো প্রত্যেকটা মঙ্গল কাব্যে যারা নায়ক নায়িকা থাকে তারা কি হয়, স্বর্গে কোনো ফল্ট করে বসে, আর সেই মানে সাপ মোচনের জন্য মর্তে প্রেরিত হয়, আবার যখন সাপ মুক্ত হয়ে যায় তখন আবার স্বর্গে ফিরে যায়। তাহলে কথাটা লেখেন যে মঙ্গল কাব্যের নায়ক নায়িকারা সবাই সাপভ্রষ্ট দেবতা। নায়ক নায়িকারা সবাই সাপ ভ্রষ্ট দেবতা। সাপভ্রষ্ট দেবতা সাপ মুক্ত হলে বা সাপান্তে, লেখেন সাপান্তে, সাপ শেষে, সাপান্তে অন্ত মানে শেষ, সাপান্তে স্বর্গে ফিরে যান। সাপান্তে স্বর্গে ফিরে যান। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য লিখবেন যে একটি সার্থক ও সম্পূর্ণ মঙ্গল কাব্যে 5টি অংশ থাকে।
একটি সার্থক ও সম্পূর্ণ মঙ্গল কাব্যে 5টি অংশ। একটি সার্থক ও সম্পূর্ণ মঙ্গল কাব্যে 5টি অংশ থাকে। একটা হলো বন্দনা, 2 নম্বর হলো আত্মপরিচয়। বন্দনা, আত্মপরিচয়, তারপরে দেবখণ্ড, তারপরে মর্তখণ্ড, দেবখণ্ড, মর্তখণ্ড, আর একটা হলো শ্রুতিফল। দেখা যাচ্ছে? আর একটা হলো শ্রুতিফল। তাহলে একটি সার্থক ও সম্পূর্ণ মঙ্গল কাব্যে 5টি অংশ থাকে। একটা হলো বন্দনা, তারপরে আত্মপরিচয়, তারপরে দেবখণ্ড, দেবখণ্ড, মর্তখণ্ড, আর একটা হলো শ্রুতিফল। হয়েছে? তাহলে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম। আরো বৈশিষ্ট্য আছে, প্রধান প্রধান যে বৈশিষ্ট্যগুলো আমরা সেখানে উল্লেখ করেছি। তাহলে এটা মূলত ধর্ম বিষয়ক একটা আখ্যান কাব্য, তাই না? এখানে মূল কাহিনীর সাথে দেবলীলা, তারপরে ধর্মতত্ত্ব, তারপরে নানা ছোট ছোট কাহিনী এখানে সংযুক্ত থাকে বা এগুলোর বর্ণনা থাকে। এবং প্রত্যেকটা কবিরাই বলেন যে তিনি দেবতার দ্বারা স্বপ্নে আদিষ্ট হয়ে এই কাব্য রচনায় মনোনিবেশ করেছেন। তারপরে প্রত্যেকটা কাব্যের নায়িকারা কি হন, নায়ক নায়িকা যারা, তারা স্বর্গে কি হন, শাপগ্রস্ত হন। আর সেক্ষেত্রে তারা কি করেন, এই মর্তে এসে শাপকে মোচন করার জন্য পূজা প্রচার করেন। পূজা প্রচার শেষে আবার কি হয়ে যান, স্বর্গে ফিরে যান। আর একটা হলো একটা সার্থক এবং সম্পূর্ণ মঙ্গল কাব্যের 5টি অংশ থাকে। একটা হলো বন্দনা, একটা হলো দেবখণ্ড, আত্মপরিচয় থাকে, তারপরে দেবখণ্ড, মর্তখণ্ড, আর একটা হলো শ্রুতিফল। এখানে মঙ্গল কাব্যের যে 5টা অংশ, এই 5টা অংশকে নিয়ে আলাদা একটা প্রশ্ন হতে পারে যে একটি সার্থক মঙ্গল কাব্যের কয়টি অংশ থাকে, লিখুন। এই প্রশ্নটা আপনারা লেখেন। এই প্রশ্নটা লেখেন যে একটি সার্থক মঙ্গল কাব্যের বা সম্পূর্ণ মঙ্গল কাব্যের কয়টি অংশ থাকে, লিখুন। লেখেন একটি সার্থক ও সম্পূর্ণ মঙ্গল কাব্যে 5টি অংশ থাকে। পাঁচটা অংশ থাকে, আগেই লিখেছেন, এগুলো এখন আলাদা করে লেখেন। প্রথমেই লেখেন বন্দনা। প্রথমে লিখেন বন্দনা। বন্দনা মানে কি? প্রশংসা। তাহলে লেখেন বন্দনা। বন্দনা অর্থ প্রশংসা। বন্দনা অর্থ প্রশংসা। এতে প্রত্যক্ষ দেবদেবী ছাড়াও পক্ষ বিপক্ষ নির্বিশেষে সকল দেবদেবীর নাম এবং সকল গুরুদের নাম বন্দনা করা হয়।
এতে প্রত্যক্ষ দেবদেবী ছাড়াও পক্ষ বিপক্ষ সকল নির্বিশেষে সকল দেবদেবীর নাম, সকল গুরুদের নাম বর্ণনা করা হয়। ঠিক আছে, সকল দেবদেবীর নাম, সকল গুরুদের নাম বর্ণনা করা হয়। তারপর লেখেন হিন্দু মুসলিম নির্বিশেষে সকল দেবদেবী ও পয়গম্বরদের প্রশংসা করা হয়। পীর পয়গম্বরদের, লেখেন হিন্দু মুসলিম নির্বিশেষে সকল দেবদেবী ও পীর পয়গম্বরদের প্রশংসা করা হয়। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় অংশ লেখেন আত্মপরিচয়। দ্বিতীয় অংশ লেখেন আত্মপরিচয়। লেখেন এই অংশে প্রায় সব কবি দেবতার স্বপ্নাদেশে কাব্য রচনা করার কথা এবং নিজের পরিচয় তুলে ও নিজের পরিচয় ও স্থানকালের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। দেখেন এই অংশে প্রায় সব কবি দেবতার স্বপ্নাদেশে কাব্য রচনা করার কথা এবং নিজের পরিচয় ও স্থানকালের বর্ণনা তুলে ধরা হয়। তাহলে আত্মপরিচয় কি থাকে? এখানে প্রত্যেকটা কবি কি বলেন যে তিনি দেবতার দ্বারা স্বপ্নে আদেশ পেয়ে এটা রচনায় মনোনিবেশ করেছেন এবং সেখানে তিনি নিজের পরিচয় এবং তার স্থানকাল ইত্যাদির বর্ণনা তুলে ধরেন। আচ্ছা, এবার লেখেন তৃতীয় অংশ। তৃতীয় অংশ কোনটা? দেবখণ্ড। লেখেন তৃতীয় অংশ হলো দেবখণ্ড। তৃতীয় অংশ দেবখণ্ড। লেখেন এই খণ্ডের বিষয়বস্তু হচ্ছে পৌরাণিক ও লৌকিক দেবদেবীর সমন্বয় সাধন। এই খণ্ডের বিষয়বস্তু হচ্ছে লৌকিক ও পৌরাণিক দেবদেবীর সমন্বয় সাধন। লেখেন এই খণ্ডের বিষয়বস্তু হচ্ছে পৌরাণিক ও লৌকিক দেবদেবীর সমন্বয় সাধন। লেখেন দেবতা শিব মঙ্গল কাব্যের প্রধান দেবতা। লেখেন দেবতা শিব মঙ্গল কাব্যের প্রধান দেবতা। দেবতা শিব মঙ্গল কাব্যের প্রধান দেবতা। লেখেন এ অংশে কাব্য কথাকে পৌরাণিক দেবদেবীর রূপাধারে অলৌকিকত্ব প্রদান ও আভিজাত্য দেবার চেষ্টা করা হয়। এই অংশে কাব্য কথাকে
পৌরাণিক দেবদেবীর রূপাধারে, পৌরাণিক দেবদেবীর রূপাধারে অলৌকিকত্ব প্রদান করা হয়, অলৌকিকত্ব প্রদান ও আভিজাত্য দেবার চেষ্টা করা হয়। পৌরাণিক দেবদেবীর রূপাধারে অলৌকিকত্ব প্রদান ও আভিজাত্য দেওয়ার চেষ্টা করা হয়। মানে পৌরাণিক যে সমস্ত কাহিনী আছে সেটার সাথে ম্যাচিং করানো হয় আর কি, হ্যাঁ, সেটার সাথে মিল করে এইগুলো নিজেদের বিষয়গুলো তুলে ধরা হয়। সেটাই বলছে যে এই অংশে কাব্যকথাকে পৌরাণিক রূপাধারে, পৌরাণিক দেবদেবীর রূপাধারে মানে কি, পৌরাণিক যে সমস্ত দেবদেবী আছে তাদের মতো করে, তাদের রূপে, পৌরাণিক দেবদেবীর রূপাধারে কি করা হয়, অলৌকিকত্ব প্রদান করা হয় এবং সেখানে একটা আভিজাত্য দেওয়ার চেষ্টা করা হয়। আচ্ছা, এবার লেখেন চতুর্থ অংশ। চতুর্থ অংশ লেখেন নরখণ্ড বা মূল কাহিনী বর্ণনা। ঠিক আছে, নরখণ্ড বা মূল কাহিনী বর্ণনা লেখেন এই খণ্ডেই এই খণ্ডেই মূল আখ্যান ভাগের শুরু, এই খণ্ডেই মূল আখ্যান ভাগের শুরু। এতে দেবতার পূজা প্রচারের জন্য, এতে দেবতার পূজা প্রচারের জন্য এতে দেবতার পূজা প্রচারের জন্য কোন দেবতা ও স্বর্গবাসীর, কোন দেবতা ও স্বর্গবাসীর অভিশপ্ত হয়ে নরলোকের জন্মগ্রহণের বর্ণনা আছে। ঠিক আছে, কি হলো তাহলে, এতে দেবতার পূজা প্রচারের জন্য কোন দেবতা ও স্বর্গবাসীর অভিশপ্ত হয়ে নরলোকে জন্মগ্রহণের বর্ণনা আছে। লিখেছেন। তারপর লেখেন তাছাড়া রয়েছে নায়ক নায়িকার প্রথাগত রূপ বর্ণনা, তাছাড়া রয়েছে নায়ক নায়িকার প্রথাগত রূপ বর্ণনা, প্রথাগত নায়ক নায়িকার রূপ বর্ণনা, কুল কামিনীর প্রতিনিন্দা, কুল কামিনীর প্রতিনিন্দা, রন্ধন বিবরণ, রন্ধন বিবরণ, নায়িকার 12 মাসের সুখ দুঃখের কথা 12 মাইশা, নায়িকার 12 মাসের সুখ দুঃখের কথা 12 মাইশা, বিপন্ন নায়কের বর্ণনানুক্রমে, বিপন্ন নায়কের বর্ণনানুক্রমে 34 অক্ষরে দেবতার প্রশান্তি 34। বিপন্ন নায়কের বর্ণনানুক্রমে 34 অক্ষরে দেবতার প্রশান্তি, হাইফেন দিয়ে লেখেন 34 ইত্যাদি। আর পঞ্চম অংশ হলো শ্রুতিফল।
ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা আসি মনসা মঙ্গল কাব্য। দেবী মনসার পূজা প্রচারের কাহিনী অবলম্বনে রচিত হয়েছে মনসা মঙ্গল কাব্য। দেবী মনসার পূজা প্রচারের কাহিনী অবলম্বনে রচিত হয়েছে মনসা মঙ্গল কাব্য। মনসা সর্পের অধিষ্ঠাত্রী দেবী। মনসা সর্পের অধিষ্ঠাত্রী দেবী। দেখেছেন, হিন্দু সমাজে বিশেষত নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে তার পূজা প্রচারের কাহিনী বর্ণিত রয়েছে। ঠিক আছে, তো মনসা সবার কাছে পূজা পেতে চায়, কিন্তু একজনের কাছে পূজা পেতে ব্যর্থ হয়, সে হলো চাঁদ সওদাগর। চাঁদ সওদাগর সমাজের অভিজাত শ্রেণীর মানুষ, কিন্তু মনসা তার কাছে পূজা নিতে চাইলে মনসা হলো হিন্দু সমাজের নিচু স্তরের দেবী, তারপর আবার এক চোখ কানা। এই জন্য সে কি করবে না, সে সবার কাছে পূজা পেতে চাইলেও চাঁদ সওদাগর তার পূজা করবে না। এই জন্য পূজা করে না বলে তাকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে তোলে। তার 14 ডিঙ্গা ব্যবসা বাণিজ্যের বহর নদীতে ডুবিয়ে দেয়, তার ছেলেকে মেরে ফেলে দেয়। তারপরেও সে কি করে নাই, তার কাছে নতি স্বীকার করে নাই, তার পূজা প্রচার করতে সে রাজি হয় নাই। তো সেই ক্ষেত্রে তার পূজা প্রচারের কাহিনী বর্ণিত হয়েছিল এবং সেখানে চাঁদ সওদাগরের যে প্রতিবাদী রূপ, যে পূজা প্রচার করবে না, সেই কাহিনী এখানে বিশদ বর্ণিত হয়েছে। তো তাকে যখন নদীতে ডুবিয়ে দেয়, ব্যবসা বাণিজ্যের 14 ডিঙ্গা ডুবিয়ে দেয়, সেগুলো তো ডুবে গেছে, চাঁদ সওদাগর নদীতে হাবুডুবু খাচ্ছে। সেই সময় মনসার দয়া হয়, সে একখণ্ড কাঠ তার দিকে এগিয়ে দেয় যেন সে প্রাণে বাঁচতে পারে। কিন্তু যেই মুহূর্তে চাঁদের মনে হয়েছে এটা মনসার একটা অনুগ্রহ, সে এটা প্রত্যাখ্যান করেছে। সে কুলে ভিড়েছে ঠিকই, কিন্তু যেহেতু বাহন নাই, বাড়িতে ফিরতে তার 12 বছর সময় লেগে গেছে। এই সময়ের মধ্যে তার ছোট ছেলে যে লক্ষিন্দর, সে বিয়ের উপযুক্ত হয়ে যায় এবং বিয়ের জন্য তার আয়োজন শুরু করে। কিন্তু তার সম্পর্কে যে ভবিতব্য ছিল যে ছেলে বাসর ঘরে সাপে কেটে মারা যাবে, কিন্তু কোনো কথাকেই তিনি কর্ণপাত না করে কি করেছেন, বিয়ের জন্য ব্যবস্থা করেছেন। ওইদিকে যদিও তিনি চেষ্টা করেছেন যে বাসর ঘরে সাপে কেটে যে মরবে, সাপ যেন ঢুকতে না পারে সেটার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করবেন, কিন্তু সেটাও শেষ রক্ষা হয়নি। মনসা ওই কারিগরের সাথে যোগ সাজসে যে ছিদ্রের ব্যবস্থা করেছে, সেদিক দিয়ে সাপ ঢুকে লক্ষিন্দরকে কি করে, সবল দেয় এবং সে বাসর ঘরে মারা যায়। তো হিন্দু লৌকিক কাহিনী অনুসারে কেউ যদি সাপে কেটে মরে যায়, তাকে কি করবে না, পুড়াবে না, ভেলাতে করে নদীতে ভাসিয়ে দিবে। কিন্তু স্বামী ভক্ত বেহুলা তাকে একা ছাড়বে না, সে তার সঙ্গী হয় এবং তার সাথে ভেলায় যাচ্ছে যদি কোনোভাবে স্বামীকে প্রাণে বাঁচানো যায়। কিন্তু শেষ পর্যন্ত একটা ঘাটে এক ধোপানির, যার নাম ছিল নেতাই, তাকে দেখে একটু সে আশ্বস্ত হয়, কারণ সে যে কাজটা করলো তার কাজে বিরক্ত করছিল তার ছেলেটা, তাকে ছোট বাচ্চাটা তাকে মেরে ফেললো এবং তাকে পরে আবার যখন কাজ শেষ হবে তাকে ফিরে নিয়ে চলে যাবে। তো এটা দেখে বেহুলা ভাবলো সে বুঝে আমার স্বামীকে বাঁচাতে পারবে, কিন্তু যখন দেখলো যে সে বলল কি, আমি নই, সামনে এগো, ওখানে কতগুলো স্বর্গের দেবতা আছে, সে তোমার স্বামীকে বাঁচিয়ে দিবে। তাদের কাছে গিয়ে যখন ফরিয়াদ করলো, তারা
বলল বাঁচানো যেতে পারে, কিন্তু তুমি যদি নেচে গিয়ে আমাদেরকে খুশি করতে পারো। বেহুলা তাই করলো, কিন্তু বাদ সাধলো মনসা। মনসা কি বলল যে চাঁদের পূজা চাই। মনসা ফিরে গেল, বেহুলা ফিরে গেল কোনোভাবে যদি শ্বশুরকে রাজি করানো যায়। চাঁদের কাছে গিয়ে নানাভাবে অন্যয় বিনয় শুরু করলো, শেষ পর্যন্ত বলল ঠিক আছে তুমি তার পূজা না দাও, অন্তত একটা ফুল নিয়ে অন্যদিকে মুখ করে তার দিকে ছড়িয়ে দিও। এতে চাঁদ রাজি হয়ে যায়, আর রাজি হয়ে যাওয়া মানে মনসার বিজয়। তো এটাই ছিল মনসা মঙ্গল কাব্যের কাহিনী। এখানে এই কাব্যের কাহিনী নিয়ে বাংলা সাহিত্যে কাব্য রচনা করেছেন 22 জন কবি। এই 22 জন কবিকে একত্রে বলা হয়ে থাকে বাইশা। এই 22 জন কবির মধ্যে সবার আগে যিনি কাব্য রচনা করেছেন তিনি হলেন হরিদত্ত। এই হরিদত্ত তিনি মনসামঙ্গল কাব্যের আদি কবি। কানা হরিদত্ত, মনসা সবলকে কানা হয়েছে নাকি? তো কানা হরিদত্ত তিনি হলেন আদি কবি, আর শ্রেষ্ঠ কবি নারায়ণ দেব তিনি হলেন শ্রেষ্ঠ কবি। এছাড়া আরো যারা কাব্য রচনা করেছেন বিজয় গুপ্ত, তাদের মধ্যে ছিলেন বিপ্রদাস পিপিলাই, তারপরে দ্বিজ বংশীদাস, এরকম ছিলেন উল্লেখযোগ্য মনসামঙ্গল কাব্যের কবি। এখানে 22 জন কবি যে কাব্য রচনা করেছেন, কেউ কেউ এই কাব্যের নাম পরিবর্তন করেছেন। অনেকে এই কাব্যের নাম, যেমন বিজয় গুপ্ত তার কাব্যের নাম দিয়েছেন পদ্মপুরাণ। তারপরে বিপ্রদাস পিপিলাই তিনি তার কাব্যের নাম দিয়েছেন মনসা বিজয়। কিন্তু কাহিনী সবাই এক, সেই বেহুলা লক্ষিন্দরের কাহিনী, সেই মনসামঙ্গলের কাহিনী। তো এখানে মনসামঙ্গল কাব্যের উদ্ভব কেন ঘটলো? মনসামঙ্গল কাব্যের উদ্ভবের সামাজিক প্রেক্ষাপটটা আসলে কি ছিল? এখানে মনসামঙ্গল কাব্যের উদ্ভবের প্রেক্ষাপট ছিল মূলত, একদিকে যখন মুসলিম শাসকরা এই বাংলা দখল করলো, মুসলিম শাসকদের যে উদারতা, মহানুভবতা এবং বৈষম্যহীনতা, এই বিষয়গুলোর কারণে নিম্ন বর্ণের হিন্দুরা যে কি হচ্ছিল, ধর্মান্তরিত হচ্ছিল, সেই ধর্মান্তর ঠেকানোর জন্য তখন, আর সেই সময় বাংলায় কি ছিল, বাংলা ছিল বন জঙ্গলে পরিপূর্ণ, সেখানে সর্পের বা সাপের উপদ্রব ছিল। সেই উপদ্রব থেকে বাঁচার জন্য তখন কি করলো, হিন্দু সমাজে যারা সমাজপতি, তারা প্রচার করলো যে দেবী মনসা আমাদেরকে কি করবে, সেই সাপের উপদ্রব থেকে রক্ষা করবে। এইভাবে তারা এই মনসা দেবীর পূজা প্রচার শুরু করলো। তো এই ছিল আমাদের মঙ্গল কাব্য। এরপরে আরো আছে চণ্ডী মঙ্গল কাব্য, সেখানে আমরা দুইটা কাহিনী দেখব, কালকেতু ফুল্লরা ভারুদত্তের কাহিনী, আর একটা ধনপতি সওদাগর, তারপরে লহনা খুল্লনার কাহিনী। তারপরে ধর্মমঙ্গল কাব্যে আমরা পাবো, সেখানে দুটো কাহিনী আছে, রাজা হরিশ্চন্দ্রের কাহিনী এবং লাউ সেনের আত্মকাহিনী। তারপরে কালিকা মঙ্গল কাব্যে আমরা পাবো বিদ্যা সুন্দরের কাহিনী। এরপরে অন্নদা মঙ্গল কাব্যে আমরা তিনটা কাহিনী পাই, একটা হলো অন্নদা মঙ্গলের কাহিনী, মানসিংহ ভবানন্দের কাহিনী, আর একটা হলো বিদ্যা সুন্দরের কাহিনী। এই কাহিনীগুলো বর্ণিত হয়েছে। প্রত্যেকটা কাহিনীর মধ্যেই নির্দিষ্ট যে মঙ্গল কাব্য, সেই মঙ্গল কাব্যের যে দেবী, তার পূজা প্রচারের কাহিনী নিয়ে এগুলো রচিত হয়েছে। তো অন্নদা মঙ্গল কাব্য ছিল, মনসা মঙ্গল কাব্য ছিল মঙ্গল কাব্যধারার মধ্যে সবচেয়ে প্রাচীন, আর মঙ্গল কাব্যধারার মধ্যে সবচেয়ে সর্বশেষ মঙ্গল কাব্য ছিল অন্নদা মঙ্গল। এই অন্নদা মঙ্গল কাব্যে, অন্যান্য মঙ্গল কাব্যে আমরা একটাই মানে একাধিক কবিকে দেখেছি, আদি কবি দেখেছি, শ্রেষ্ঠ কবি দেখেছি, আরো অনেক কবি কাব্য রচনা করেছেন, কিন্তু অন্নদা মঙ্গল কাব্য একমাত্র কাব্য যেই কাব্যে একজনই কবি, তিনি হলেন ভারতচন্দ্র রায়গুণাকর। এই ভারতচন্দ্র তিনি রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
রাজা কৃষ্ণচন্দ্র তাকে উপাধি দিয়েছিলেন গুণাকর। এই যদিও রাজা কৃষ্ণচন্দ্র তাকে উপাধি দিয়েছিলেন, কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে রাজা কৃষ্ণচন্দ্রকে তিনি তার রাজসভা থেকে বহিষ্কার করেছিলেন। তো ভারতচন্দ্র রায় গুণাকর তিনি হলেন বাংলা সাহিত্যের মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কবি। তিনি তাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি। নগর পুড়িলে দেবালয় কি আড়ায়, তারপরে মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, তারপরে অভাগা যদ্যপি চায় সাগর শুকায়, বিখ্যাত বিখ্যাত চরণ রয়েছে এই অন্নদামঙ্গল কাব্যের মধ্যে। তো আমাদের মঙ্গল কাব্যধারা থেকে যে প্রশ্নগুলো আসতে পারে আমরা আলোচনা করলাম। মঙ্গল কাব্য কি, মঙ্গল কাব্যের এটা একটা হতে পারে। মঙ্গল কাব্য কি, মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য আসতে পারে, মঙ্গল কাব্যের সামাজিক প্রেক্ষাপট আসতে পারে, মনসামঙ্গল কাব্যের উদ্ভবে সামাজিক প্রেক্ষাপট আসতে পারে। তারপরে মঙ্গল কাব্যের বিভিন্ন যে প্রধান অংশগুলো বা সম্পূর্ণ মঙ্গল কাব্যের যে অংশগুলো সেগুলো আসতে পারে, এবং যে কোনো একটা মঙ্গল কাব্য সম্পর্কে প্রশ্ন আসতে পারে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। আশা করি এখানে মোটামুটি মঙ্গল কাব্য এবং জীবনী কাব্য এবং শ্রী চৈতন্য সম্পর্কে একটা আমরা ধারণা আজকে পেলাম। এগুলো একটু ঠিকমতো আপনারা দেখবেন, এর মধ্যে থেকে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্ন আসবে আশা করি। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। তো ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবেন।